शिक्षक हत्या मामले में आरोपियों की गिरफ्तारी की मांग को लेकर शिक्षक सड़कों पर उतर आए। चोपड़ा ब्लॉक के शिक्षक आज आरोपियों की गिरफ्तारी की मांग को लेकर सड़कों पर उतर आए। उन्होंने मांग की कि इस घटना में शामिल लोगों को तुरंत गिरफ्तार किया जाए और उन्हें कड़ी सजा दी जाए। उन्होंने ये भी मांग की कि शिक्षकों की सुरक्षा पक्की की जाए। অত্যন্ত বাস্তব প্রশ্ন আপনারা করেছেন। আজ আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ কেন হয়েছি, আজকে যাদের দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে শিক্ষক সমাজ। আমাদের হাতিয়ার এই একটা কলম আর এর মধ্যে থাকা কালি, এটাই আমাদের হাতিয়ার। কিন্তু আজ আমরা অত্যন্ত বিরহ বেদনার সাথে জানাচ্ছি আমাদেরই একজন সহকর্মী শিক্ষক, যার স্থায়ী আবাস ইসলামপুর বর্তমান, তিনি তার কর্মস্থল রামগঞ্জে রাজা ভীম স্কুলের মুখে সকালে আসছিলেন, কিন্তু দুষ্কৃতকারীদের দ্বারা তিনি জাতীয় সড়কে আক্রান্ত হয় এবং বেঘরে প্রাণটা তাকে দিতে হয়। আজকে আমরা যে সমাজে বাস করছি, আমরা আশা রাখি পুলিশ প্রশাসনের কাছে প্রশাসনিক দিকটা একটু সুচারুভাবে তারা লক্ষ্য রাখবে। কারণ আমরা কেন স্তম্ভিত হব না, আমরা কেন আতঙ্কিত হব না? সকাল 8:30 সূর্যের আলো যখন ফটফট করছে, তখন জাতীয় সড়কের উপর একজন নিরীহ শিক্ষক গুলির আঘাতে তার দেহটা ঝাঁঝরা হয়ে এখন নর্থ বেঙ্গল মেডিকেলের মর্গে তার দেহটা আছে। তাই আমাদের তো আর কোনো পথ নেই। আমাদের যে পথ, পুলিশ প্রশাসন তাদেরই শরণাপন্ন আমরা হয়েছি। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি কি? আমরা হচ্ছে শিক্ষক, আমরা হচ্ছে শিষ্টাচারী, আমরা ক্ষমাব্রতী, আমরা কর্তব্য পালনকারী। এর বাইরে তো আমরা কিছু করতে পারি না। তাই আমরা চাই যে সমাজ, সেই সমাজটা সুষ্ঠু সমাজ হবে। আজ শুধু নজরুল ইসলাম মাস্টারমশাই চলে গেছেন এটা নয়, এর যে কুপ্রভাব, এটা যদি সমাজে বার্তা ছড়িয়ে পড়ে, তবে সাধারণ মানুষগুলো কি করে এই পশ্চিমবঙ্গ রাজ্যের চোপড়া বা ইসলামপুর ব্লকে বসবাস করবে? তারা কি নিরাপত্তা পাবে? তাই পুলিশ প্রশাসনের কাছে সর্বসাধারণের নিরাপত্তা উদাহরণ হিসাবে নজরুল ইসলামের হত্যাকারীদের অবিলম্বে তাদের ধরে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, যেন দুষ্কৃতকারীরা পুনরায় এই রকম কাজ করতে তাদের হৃদয় কম্প হয়।